আসসালামু আলাইকুম, আমি শাহিদা আফরিন। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমরা শিখবো লেয়ার। তো লেয়ার কি আগে বুঝিনি যে আমরা যখন কোনো কিছু তৈরি করব তার আগে তাকে মানে আলাদা করার জন্য, লেয়ার অর্থ হচ্ছে স্তর, তাকে আলাদা, প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে রাখার জন্য আমরা কিন্তু লেয়ারটা নিব। আর লেয়ারটা নেওয়ার গুরুত্ব হচ্ছে এটা যে আমরা কোনোটার সাথে কোনোটা কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না লেয়ার নেওয়ার কারণে। আর যদি লেয়ার না নেই তাহলে দুটোটা একটার সাথে একটা মিলে যাচ্ছে, কোনোটা কোনো আলাদা করা যাচ্ছে না। এই জন্য সবসময় কাজ করার আগেই প্রথমে আমি সবসময় বলে আসছি স্টুডেন্টদেরকে যে ডকুমেন্ট নেব শুরু করার, কোনো ডিজাইন শুরু করার আগে লেয়ার নিয়ে নিব। তো আজকে লেয়ার শুধুমাত্র লেয়ার দিয়ে কোনো কিছু তৈরি করা যায় এটা আমি বোঝাবো এবং লেয়ার শেখাবো। একদম ফুললি টোটাল লেয়ার শেখাটা কিন্তু আমরা এখান থেকেই শিখবো। প্রথমে শুরু করছি নিউ। প্রথমেই একটা লেয়ার নিয়ে নিলাম। এরপরে রেক্টেঙ্গল দিয়ে আমি ডকুমেন্টটাকে জুম করে নিলাম। আমার প্রয়োজন অনুপাতে কিন্তু জুমটা করবো। আর আমি প্রত্যেকটা ক্লাসে বলে যাচ্ছি যে জুম করা ছাড়া আমরা কোনো কাজে করব না। কালার দিচ্ছি, ফরগ্রাউন্ড কালারটাই দিচ্ছি, সিলেকশন ডিসিলেক্ট। এখন প্রত্যেকটাকে আলাদা করে করে আমি কপি করে নেব। একটা একটা করে কপি করানোটা যায় শুধুমাত্র লেয়ারটাকে সিলেক্ট করে কপি করা যায়। আর যখন আমরা একাধিক লেয়ারকে আমরা কপি করব তখন উপরে হোক কিংবা নিচে হোক যে কোনো একটা লেয়ারকে সিলেক্ট করে শিফট ধরে আমরা এটাকে সিলেক্ট করে শিফট বাটনে ক্লিক করে লেয়ারটাকে সিলেক্ট করলে প্রত্যেকটা লেয়ারে কিন্তু সিলেক্ট হবে। এখন আলটা বাটনে থাকা আলটা বাটন ক্লিক করে মুখগুলো থাকা অবস্থায় আলটা বাটনে ক্লিক করে সব তিনটাকে একসাথে কপি করতেছি। আর অ্যারো দিয়ে ওটাকে ঠিক করে নিচ্ছি, প্রত্যেকটা একসাথে করে দিচ্ছি। এবার একসাথে একাধিকটাকে যখন আমরা সিলেক্ট করবো শিফট ধরে যেমন কপি করা যায় একসাথে সব মানে সিলেক্ট করা যায়, সেম একইভাবে সিলেক্ট করা যায় সবগুলোকে মুখগুলো থাকাকালীন সবগুলোকে একসাথে সিলেক্ট করা যায়। সিলেক্টটা করে দিই, সবগুলোকে একসাথে কপি করে নিচ্ছি। মুভ টুলে থাকাকালীন সবগুলোকে এভাবে করে সিলেক্ট করে নিচ্ছি। এটা সম্ভব মুভ টুল দিয়ে। আর একটা সম্ভব হচ্ছে মুভ টুলে থাকাকালীন শিফট বাটনে ক্লিক করে যে কোনো একটা উপরেরটা হোক ইভেন নিচেরটা হোক যে কোনো একটা সিলেক্ট এভাবে সিলেক্ট থাকা অবস্থায় শিফট বাটনে ক্লিক করে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ শিফট। এখন সবগুলো আবার কিন্তু কপি হবে। আমার তো এতগুলো দরকার নেই, তার জন্য যতগুলো দরকার ততটাই দেখাচ্ছি। এখানে আরেকটা লাগবে। আচ্ছা আরেকটা নিই। এখন প্রত্যেকটা কিন্তু দূরত্ব সমান দূরে যাচ্ছে, আমরা ভালো করে লক্ষ্য করি। 8 পিস মনে হচ্ছে এবং এই যে ফাঁকাগুলো সবগুলো সমান বোঝাচ্ছে না। এই সবগুলোকে আমি সিলেক্ট করে ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টারে ক্লিক করলে সবগুলো সমানভাবে দূরত্ব পাবে। লক্ষ্য করছেন পরিবর্তনটা? সবগুলোকে সিলেক্ট করে আর এখানে রাইট বাটন আপনার দেখবেন প্রত্যেকটা জিনিসের আমরা যখন কার্সারটা নেব প্রত্যেকটা কিন্তু জিনিসের নাম আসবে। লক্ষ্য করবেন ডিস্ট্রিবিউট হরিজন্টাল সেন্টার লেখা উঠছে। এটাতে যখন আমি ক্লিক করছি তখন
তখন প্রত্যেকটা লেয়ারে কিন্তু সমান সমান দূরত্ব পাওয়ার জন্যই কিন্তু আমি জিনিসটা করছি। তো ওকে, এখানে তো নিচে আমরা যেমন লেয়ার শেখার জন্য আমরা একটা ক্লাসে দিয়ে থাকি যে একটা পাটি বানানোর, কারণ একটার উপর দিয়ে আরেকটা যাওয়া। সেম আমরা যখন বড় ডকুমেন্ট বড় প্রজেক্টের কাজ করব তখন কিন্তু একাধিক লেয়ার নিয়ে কাজ করবো, রাইট? তখন কিন্তু আমরা লেয়ারটা যে হয়তো কিছু লেয়ার উপরে পড়ে যাবে তাকে নিচে করতে হবে, বা নিচের লেয়ারটাকে উপরে, এগুলা করে উপর নিচে করে কিন্তু লেয়ারটা ম্যাচ করতে হবে ডিজাইনটাকে অ্যাকুরেট রাখার জন্য। তো আমরা নিচে ডিজাইনটা তৈরি করছি, এবার উপরে আবরণটা আমি একটু জুম দিয়ে নিচ্ছি। আবার রেক্টেঙ্গুলার দিয়ে একটা সিলেকশন নিই। এখন কি লেয়ার নিতে হবে না লেয়ার সাইজ? হ্যাঁ, রেক্টেঙ্গুলার দিয়ে নিচ্ছি। একটা লেয়ার নিচ্ছি, এখন কালার দেব, ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি রেড, সিলেকশন ডিসিলেক্ট। এখন ঝুম করে করি, আরেকটা কপি করে নিয়ে ফেলি। কপি করতে হলে লেয়ার নিতে হবে না? না, কপি করতে অটো লেয়ারটা তৈরি হবে। দেখেন আমি একটা লেয়ার নিয়েছি, বাকিটা কিন্তু যে কপি করছি সেটা কিন্তু অটো একটা তৈরি হয়ে গেছে। আমি যখন করব তখন আপনার দুই দিকে কিন্তু পরিবর্তনটা হবে, যদি একটু ভালো করে লক্ষ্য করেন সবাই বুঝতে পারবেন। ওকে, এই যে এই লেয়ার, এটার দিকে দূরত্বটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি অ্যারো বাটনের উপর দিকে এটার দূরত্বটা একটু কমিয়ে দিই। ওকে, সেভ। এরপর কাটবো। আমরা কাটার ক্ষেত্রে কিন্তু একসাথে সবগুলো যদি কেটে ফেলি কিন্তু বোঝা যাবে না, আমাকে একটা গ্যাপ থেকে কিন্তু আরেকটা কাটতে হবে। অরিজিনালি আপনার চোখে ভাসান যে মানে আমরা লেয়ার শেখার জন্য অবশ্য পাটি বানাচ্ছি, বাট পাটিগুলো হয় কিরকম, একটা মিশি আরেকটা যায়, এভাবে করে হয়। কিন্তু আমরা সেই জিনিসটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। এটাকে আমি আরো জুম করে নিই, আমি এটা স্পষ্ট করার জন্য। আমরা কাটবো কিন্তু উপরেরটা, রাইট? এখন সিলেকশন করবো কিন্তু নিচেরটা। আপনারা লক্ষ্য করে এর নিচের এই লেয়ারটা, এই লেয়ারটা কোথায় আছে আমাকে ক্লিক করে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে লেয়ার দেখা দিচ্ছে যে লেয়ার 1 কপি, সেটা কিন্তু এটা। এখন এই লেয়ারটাকে কাটবো, তখন এই লেয়ারটাকে প্রথমে সিলেক্ট করে দিতে হবে। দেখেন কাটবো উপরেরটা কিন্তু সিলেক্ট করছি নিচেরটা। প্রশ্ন আছে কারো? বুঝতেছেন আপনারা সবাই? এখন হ্যাঁ, সিলেক্টে বলছে কি আরে কন্ট্রোল। দেখেন আমি এই লেয়ারটা সিলেক্ট করছি, এই লেয়ারটা সিলেক্ট করে তখন আমি এই লেয়ারটা সিলেকশন তৈরি করবো, তখন আলটা দেখ কন্ট্রোল বাটনে ক্লিক করে মাঝখানে এই মাঝখানে চিহ্নটা থেকে ক্লিক করছি, তখন সিলেকশনটা তৈরি হয়েছে। আমি কাটবো কোনটা? কাটবো উপরেরটা। উপরটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, এর উপরটা কিন্তু কোন লেয়ারে আছে? লেয়ার 2। লেয়ার 1 কপি সেটা তো এখানে আমরা দেখতেছি, তো উপরেরটা কিন্তু খুলে থাকবে। এটাই হচ্ছে বেসিক বোঝার আর কি। তো ওকে, এটা যেটা আমি দেখবো কপি থেকে বলেন। বলছি এখানে আপনার লেয়ার আছে 1 এ, কিন্তু কপিটা আছে 2 তে। 2 কাটতে হবে, আমার তো কাটবো 2, তাই সিলেক্ট করতে 2টা হবে। হ্যাঁ, এটাই হবে। বুঝতে পারছেন? তখন অটোই কাটা গেছে। আর যদি আমরা এভাবে করে না কাটি তাহলে কাটবো কিভাবে? এভাবে করে যখন আমরা কাটার তো অনেক মাধ্যম আছে। যদি আমি রেক্টেঙ্গুলার দিয়ে যদি কাটি তাহলে তার কাটটা কি ফুললি হবে? সেটা কিছু অংশ বাদ পড়ে যাচ্ছে, একটা জিনিস একটা গেছে, সেটা কি বোঝা যাচ্ছে? যাচ্ছে না, সব কেটে যাচ্ছে। তো আমরা কাটার সময় কোনটা জিনিস আপনাদেরকে সুবিধা মনে হচ্ছে, কোন জিনিসটা এখন মনে হচ্ছে? লেয়ার সিলেক্ট করে, রাইট? তো এখন একই জিনিসটা আবার করতেছি। তো এখন কাটবো কোনটা? এখন এটা কাটছি, একটা কাটবো। তো এখন সিলেক্ট করবো। হ্যাঁ, এটা সিলেক্ট করছি, সিলেকশন তৈরি করছি। হ্যাঁ, ক্লিক করলে লেয়ার 2 সিলেকশন ডিসিলেক্ট। বাড়িটা
কেটে নেবো একটা বাদে আরেকটা। এখন আগে তো এটা কাটছিলাম, এখন কাটবো এটা। এটা সিলেকশন তৈরি করে নিছি। এভাবে করে সবটা কেটে নেব। ওকে, আমরা কেটে ফেলছি। এখন যে দুইটা কাটছি ওই দুটাকে আমরা কপি করে নেব। এখন ওই দুটা আগে সিলেক্ট করে নিলাম, এবার কপি করে নিচ্ছি। এবার চারটাকে একসাথে কপি করে ফেলি। ওরকম করা যাবে না, এই জন্যই যে এখন তো নিচের লেয়ার গুলো সিলেক্ট হয়ে যাবে। এই জন্য যখন আমি শুধু নিচেরটা করছিলাম তখন কিন্তু এটা করছিলাম, হ্যাঁ এই জন্য। শিবপুরে সবগুলো সিলেক্ট করলাম। তৈরি করে ফেলছি। আপনাদের কোন প্রশ্ন আছে? বুঝতে পারছেন আপনারা? একটা লাইন আপনি যে সিলেক্ট করলেন ওটা কিভাবে একটা একটু উপর নিচে করলেন নাকি? উপর নিচে করছি। এই একটা লাইন মনে হচ্ছে যে এখান থেকে জায়গা কম পাইছে, এই জন্য এটা কি করবে, এটা সিলেক্ট করে তখন কন্ট্রোল ডি ট্রান্সফর্ম দিয়ে এটাকে সিলেক্ট করে একটু বড় করে দিয়েছি। সেটা হচ্ছে যেমন এই লাইনটা যেটা প্রথমে একটু ছোট করে দিই, এই কন্ট্রোল টি ট্রান্সফর্ম, হ্যাঁ ট্রান্সফর্ম এটাকে ক্লিক করে তারপর কন্ট্রোল কি, হ্যাঁ আগে কোনটা আমি সিলেক্ট করবো সেটা ওকে দেখাই দিতে হবে। হ্যাঁ লেয়ারটা দেখাই দিতে হবে। আর দেখা দেওয়ার কারণ যেমন এখন ছোট, দেখেন এখন কিন্তু ছোট, এটার সাথে ম্যাচ হয়েছে, ওই লেয়ারটা কিন্তু ম্যাচ হয়নি, আপনারা হয়তো লক্ষ্য করেন নাই, কিন্তু ম্যাচ হয়নি। তো এটাকে সিলেক্ট করছিলাম, হ্যাঁ নিচেরটা না, যখন এখানে কপি করতেছিলাম উপরের অংশটা কপি করতেছিলাম তখন। তো এটাকে সিলেক্ট করছি, তারপরে সিলেক্ট করে কন্ট্রোল টি করে এবার এটাকে উপর দিকে বাড়াই দিচ্ছি। ওকে ফাইন, এইভাবে কাটবেন। জি থ্যাংক ইউ। এখন আমরা প্র্যাকটিস করি নাকি? আপনি বুঝছেন? আর এটা নিয়ে কোনো আপনার হচ্ছে না? আপাতত নাই, প্র্যাকটিস করার পর আমি বুঝলাম পারি কি।